দেখেন বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় 4টা। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা? 4টা। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় 4টা। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা? 4টা। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় 4টা। কি কি? এই 4টাকে খুব সিম্পলি আপনি মনে রাখতে পারেন। অপরাধ, অপরাধ, ওকে, অপরাধ। তো অপরাধ মানে কি? এই অতে হচ্ছে অর্থতত্ত্ব, অতে কি তত্ত্ব? অতে অর্থতত্ত্ব, ওকে। পতে হচ্ছে পদক্রম, পতে পদক্রম, ওকে। রতে হচ্ছে রূপতত্ত্ব, রতে রূপতত্ত্ব, ওকে। দতে হচ্ছে ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, ওকে। তো সিম্পল বিষয়। তাহলে দেখেন বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা? 4টা। কি কি? একটা হচ্ছে অর্থতত্ত্ব, আরেকটা হচ্ছে পদক্রম, আরেকটা হচ্ছে রূপতত্ত্ব, আরেকটা হচ্ছে ধ্বনিতত্ত্ব। এখন এই যে রূপতত্ত্ব আছে, এটার আরেকটা নাম কিন্তু শব্দতত্ত্ব। তাহলে রূপতত্ত্বের আরেকটা নাম কি বলেন তো? শব্দতত্ত্ব। আর এই যে পদক্রম আছে, পদক্রমের আরেকটা নাম কি? বাক্যতত্ত্ব। তাহলে এই দুটো কিন্তু আলাদাভাবে আপনাকে মনে রাখতে হবে। এই দুটোকে আপনি এভাবে মনে রাখতে পারেন। এই যে দেখেন রূপ, এই যে দেখেন রূপতত্ত্বের অপর নাম কি? শব্দতত্ত্ব। এটাকে আপনি মনে রাখতে পারেন রুশ। এটা কি মনে রাখতে পারেন? রুশ। তাহলে রতে কি? রতে রূপতত্ত্ব। আচ্ছা, রূপতত্ত্বের অপর নাম কি? তাহলে বেশিত শব্দতত্ত্ব, শেষ। আর এই যে পদক্রম, পদক্রমের অপর নাম কি বলেন তো? বাক্যতত্ত্ব। এখান থেকে আপনি মনে রাখতে পারেন বাপ, বাপ। এই ব মানে কি? বয়কার মানে কি? বাক্যতত্ত্ব। তাহলে বাক্যতত্ত্বের অপর নাম কি? পদক্রম। তাহলে বাক্যতত্ত্বের অপর নাম পদক্রম। দ্যাটস ইট, সহজ জিনিস।